শরাব পানকারী ব্যক্তির কাছে গেলেন, যার পাশে কেউ যেতেই চাচ্ছে না, দাঁড়িয়ে দূর থেকে সবাই মন্দ কথা বলছে। ওই সময়ের জগৎ বিখ্যাত আলেম, ফকিহ, মুফতি, আল্লাহর ওলি, গ্রেডেড বান্দাদের ভিতর অন্যতম, ওনারা গেলেন। ওনাদেরকে দেখে এলাকার মানুষ সবাই সম্মানে শ্রদ্ধায় সরে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদীকে বললেন, জুনায়েদ, এক বাটি পানি নিয়ে আসো। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এক বাটি পানি নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী বললেন, হুজুর পানি কেন? বলছি নিয়ে আসো। পানি আনলেন। হযরত সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই ওই পানি দিয়ে ওই মদ পানকারী ব্যক্তির চেহারা ধুয়ে দিলেন, নিজের হাতে চেহারা ধুয়ে দিলেন। এলাকাবাসী সবাই তাকায় আছে, যার পাশে কেউ যায় না, এত বড় একজন ওলি আলেম, ওনার চেহারা ধুয়ে দিচ্ছে, খারাপ মানুষের চেহারা ধুয়ে দিচ্ছে। যার এক একজনের চিন্তা এক এক রকম, মন এক এক রকম, এক একজনের মন্তব্য এক এক রকম, সবারটা সবার সাথে মিলে না, এটাই বাস্তব। সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই ওনার ওই মদদি ব্যক্তির চেহারাটা ধুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে দুইটা হাত রবের দরবারে তুলে দিলেন। আমি শুনিনি, আরো জোরে। মদদি ব্যক্তির সামনে বসে মুখ ধুয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ, আমার সামর্থ্য এতটুক আছে, আমি তার মুখটা ধুয়ে দিয়েছি, তুমি দয়া করে তার অন্তরটা ধুয়ে দাও। আল্লাহ, আমার সামর্থ্য এতটুক, আমি তার চেহারাটা ধুয়ে দিতে পারবো, এর বেশি আমার কোনো ক্ষমতা নাই। ও অন্তর পরিবর্তনকারী, তুমি চাইলে তো সেকেন্ডে সবকিছু হয়ে যায়। আল্লাহ, আমি তার চেহারাটা ধুয়ে দিলাম, তুমি তার নিয়ত ধুয়ে দাও, মন ধুয়ে দাও, অন্তর ধুয়ে দাও, কলব ধুয়ে দাও। মুনাজাত করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে চলে আসলেন। সুবহে সাদিকের পরে যখন সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই এবং হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই মসজিদ অভিমুখে রওনা হলেন, ওনারা গিয়ে দেখে যে মানুষটা গতকাল নেশা করে রাস্তায় পড়েছিল, আজকে সেই মানুষটাই মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে সবাই খারাপ, কিন্তু নিজের চোখে তো নিজেও ভালো হতে পারি না। যতগুলা বড় বড় গুনাহ আছে তোর মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা। আমার হুজুর আলোচনার শেষের দিকে একটা বিষয় এনেছে।